আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ওর পরিবারকে নিয়ে ভালো আছি। আমরা গ্রামে থাকি আর গ্রামের সকালটা আমার খুব ভালো লাগে। সকাল সকাল সবকিছু মুছে নিচ্ছি। গ্রামের বাড়িতে অনেক ধুলাবালি পড়ে। যে স্ত্রীর স্বামী ভালো হয় সেই স্ত্রীর দুনিয়াটা জান্নাতের মতো মনে হয়। আর যে স্ত্রীর স্বামী খারাপ হয় মানে অশান্তি করে, বোঝে না আর কি, সেই স্ত্রীর হাজার সুখ থাক সে সংসারে, শান্তি হয়তো থাকে না। সেজন্যই আমার মনে হয় স্বামী যদি ভালো হয় তার কুঁড়ে ঘরেও শান্তি। আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় গিফট, আর সেটা হলো আমার হাজব্যান্ড। আলহামদুলিল্লাহ সে অনেক ভালো, আর সে আমাকেও অনেক কেয়ার করে, সে আমাকে বোঝে। তাছাড়া 3টা বাবু নিয়ে আমার যে কি অবস্থাটাই হতো সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। সে সব কাজে আমায় সাহায্য করে। সে সবসময় যথাসাধ্য চেষ্টা করে আমাকে সুখী রাখার। যেটুক প্রয়োজন তার থেকে বেশিই দেয় আলহামদুলিল্লাহ। তার হয়তোবা অনেক ব্যাংক ব্যালেন্স না থাকতে পারে, সে অনেক ধনী না হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ তার কাছে অনেক ভালোবাসা আছে আমার জন্য, এটা আমি বলতে পারি। কপাল গুণে একটি স্বামী পেয়েছি, সে যদি নিজে ভালোও না থাকে আমায় ভালো রাখার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে সুস্থ সবল রাখুক, ভালো রাখুক, সবসময় দোয়া করি আল্লাহর কাছে। এই ঈদে সে মার্কেট করার আগেই আমায় জিজ্ঞাসা করছে আমি কি নেব। আমিও সবসময় চেষ্টা করি তার সাধ্যের মধ্যে একটা জিনিস নেওয়ার। আমিও কখনো কোনো সময় তার সাধ্যের বাইরে কোনো কিছু চাই না, যেহেতু আমরা মধ্যবিত্ত। আলহামদুলিল্লাহ আমি আমার স্বামী সন্তানকে নিয়ে অনেক সুখে আছি। সেই জন্যই যে নারীর স্বামী ভালো হয় সে নারীর দুনিয়াতে জান্নাতের সুখ একটু হলেও অনুভব করে। আর আল্লাহ তাআলা আমাকে সেই সুখটা একটু হলেও দিয়েছে, কারণ আমার স্বামী ভালো। আল্লাহ তাআলা আমার সকল বোনদের স্বামীকেই ভালো রাখুক, সুস্থ সবল রাখুক, আর আমার বোনদের বোঝার তৌফিক দান করুক। তারা যেন তাদের স্ত্রীকে একটু হলেও বোঝে, কেয়ার করে। কারণ একটা মেয়ে বাবা মা সবাইকে ফেলে এসে শুধুমাত্র একটা মানুষের জন্য শ্বশুরবাড়িতে পড়ে থাকে, আর সেটা হলো তার হাজব্যান্ড। আসলে হাজব্যান্ডদের উচিত এটা বোঝা যেন তারা কিসের জন্য এখানে এসে পড়ে আছে তাদের বাড়িতে। আসলে স্বামীর মুখের দিকে তাকিয়ে একটা স্ত্রী আসে স্বামীর বাড়িতে, আর সেই স্বামী যদি তাকে টেক কেয়ার না করে, ভালো না রাখে, তাহলে কে ভালো রাখবে? প্রত্যেক হাজব্যান্ডদেরই উচিত তাদের স্ত্রীকে ভালো রাখা, দেখে শুনে রাখা, আসলে যেটা প্রয়োজন সেটা দেখে রাখা। শুধু টাকা পয়সা অর্থ সম্পদ দিয়েই স্ত্রীকে ভালো রাখা যায় না। স্ত্রীকে ভালো রাখতে লাগে ভালো একটা মন, আর সেই মনটা আল্লাহ তাআলা সবাইকেই দিক। হাজব্যান্ডের ভালো আচরণ একটা মেয়ের মানসিক শান্তি দেয়, আর হাজব্যান্ডের খারাপ আচরণ একটা মেয়েকে মৃত্যুর দিকে নিয়ে চলে যায়। আসলে মনের মধ্যে যদি অশান্তি থাকে কোনো কিছুই ভালো লাগে না। তার বাঁচা আর মরা দুইটাই সমান। একটা হাজব্যান্ড যদি চায় তার স্ত্রীকে সুখে রাখতে, সে কিন্তু সেটা পারে। আবার যদি চায় যে স্ত্রীকে সে দুঃখে রাখবে, কষ্টে রাখবে, সেটাও কিন্তু সে পারে। তাই একটা হাজব্যান্ডই তার স্ত্রীকে ভালো রাখতে পারে। একটা ভালো হাজব্যান্ড তার স্ত্রীর জন্য যে কতটা গুরুত্বপূর্ণ, আমার যে আপু কষ্টে আছে সেই আপু ছাড়া অন্য কেউ জানে না এটা। মন মানসিকতা ভালো রাখুক আল্লাহ তাআলা পৃথিবীর সকল নারীর হাজব্যান্ডদের, তারা যেন তাদের স্ত্রীর মর্মটা বুঝতে পারে। দাঁত থাকলে আমরা যেমন দাঁতের মর্ম বুঝি না, তেমনি এক একটা হাজব্যান্ড আছে ওয়াইফ থাকলেও তার মর্মটা আসলে বোঝে না। যখন হারিয়ে ফেলে তখন সে খোঁজে, কিন্তু থাকতে তার গুরুত্ব দেয় না। এটাই আসলে বাস্তব। আমার ভিডিওটি আপনাদের যদি কোথাও কোনো জায়গায় একটু অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার নতুন চ্যানেল সবাই পাশে থাকবেন। আপনাদের একটা লাইক দেখা যায় আমার মনোবলটি বাড়িয়ে দেয়, আর একটা ব্লগ করার উৎসাহটা বাড়িয়ে দেয়। সেজন্য আপনারা একটু সবাই সাহায্য করবেন। আর আমার হাজব্যান্ডের মতো আল্লাহ তাআলা সকল আপুদের হাজব্যান্ডেরকেই তাহার স্ত্রীকে বোঝার তৌফিক দিক, তারা যেন
সংসার জীবনে সুখী থাকে আমার আপুরা সবাই। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন। আল্লাহ হাফেজ। আজকের ব্লগটি